জাতীয় পার্টির মতো পোষা রাজনৈতিক দল হইতে আমরা আসি না। বিএনপি এবং জামায়াত এককভাবে নেতৃত্ব দিতে পারবে না। এনসিপি বাংলাদেশের রাজনীতিতে ৪৬ নম্বর রাজনৈতিক দল হইতে আসে নাই। আমরা হয় জনগণের প্রতিনিধিত্ব করে সরকারি দল হিসেবে সংসদে থাকব, অথবা শক্তিশালী বিরোধী দল হব। জাতীয় পার্টির মতো পোষা রাজনৈতিক দল হইতে আমরা আসি না। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামীর বাংলাদেশে আওয়ামী লীগ প্রশ্নে এবং ভারতীয় আধিপত্যবাদ প্রশ্নে বিএনপি এবং জামায়াত এককভাবে নেতৃত্ব দিতে পারবে না। এখানে এনসিপি আবশ্যক। আগামীর বাংলাদেশে জুলাই সনদ বাস্তবায়নে, বিচার প্রক্রিয়ার অগ্রসর হওয়া ও বাস্তবায়নে আগামীর সংসদেও এনসিপির অংশগ্রহণ আবশ্যক। সর্বশেষ আপনাদেরকে আরেকটি কথা বলি, আমরা মনে করি আগামীর বাংলাদেশে এনসিপি যদি শুধু লাইনে থাকে, তার পলিসি মেনটেন করে, শুধুমাত্র অপকর্ম থেকে দূরে থাকে, ভালো কাজ করতে পারুক আর না পারুক, যেই অপকর্মগুলোর কারণে এই নরসিংদীর মানুষ, কিছু ব্যক্তি, কিছু রাজনৈতিক দল তাদের উপরে চূড়ান্ত মাত্রায় বিরক্ত, আমরা যদি শুধুমাত্র ওই কাজগুলো থেকে বিরত থাকতে পারি, আগামীর নির্বাচনে এনসিপি এই নরসিংদী জেলায় সবচেয়ে প্রাসঙ্গিক একটা রাজনৈতিক দল হয়ে উঠবে। শোনেন, এখন আর ওই সময় নাই যে রাজপথের ফাপড়বাজি, লাশ ফেলবে, সন্ত্রাসী কার্যক্রম করবে, চাঁদাবাজি করবে, ধমক দিয়ে দোকানের শাটার ফেলে দিবে, ছুরি দিয়ে রাতে মানুষকে আঘাত করবে, রক্তাক্ত করবে, আর ভোটের দিন ভোট পেয়ে যাবে। ওই দিন এখন আর নাই। শেখ হাসিনা পালানোর সময় ওই দিনকে সাথে করে নিয়ে গেছে। এখন যেই মানুষ কারো দ্বারা নির্যাতিত হবে, নিপীড়িত হবে, শোষণের শিকার হবে, ওই মানুষ ওই ভোটের দিন ব্যালট বাক্সে তার বিরুদ্ধে ভোট দিয়ে তার মুখে প্রথম জুতার বাড়িটা মারবে। তো আমরা বিশ্বাস করি আমাদের কাজ শুধু লাইনে থাকা। আমরা যদি লাইনে থাকতে পারি, আগামীর নির্বাচনে এবং আগামীর বাংলাদেশে এনসিপি বাংলাদেশের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল হয়ে উঠবে। আপনাদের কাছে আমরা এইটুকু আহ্বান জানাই এবং আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ 5টি জেলার একটি হিসেবে নরসিংদী তাদের জায়গা থেকে এনসিপির ঘাঁটি হয়ে উঠবে। এবং যদি আগামীর কোনো সময়ে এই বাংলাদেশে আবার জুলাই নেমে আসে, সেদিনও এই নরসিংদীর জুলাই হবে বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো আরেকটা জুলাই।